আমার মাটাতে কি হবে? আমার মাটা কারে মা গো বলে? বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো মা ও ছেলের। রাতে পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে একই পরিবারের 3 জন বিদ্যুৎ পৃষ্ঠ। মৃত্যু হয়েছে মা ও ছেলের। একজন চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার বাকালিতে। জানা গেছে স্থানীয় উত্তম কবিরাজের পরিবারের 3 জন সদস্য, তার নিজের ভাই, স্ত্রী ও ছেলে বাড়ির নিজস্ব পোল্ট্রি ফার্মে খাবার দিতে যায়। হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয় 3 জনই। উত্তম কবিরাজের আরেক ভাইয়ের নজরে আসতেই স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। রাত 10টা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা জানায় বিদ্যুৎপৃষ্ট হওয়া মা ও ছেলের মৃত্যু হয়েছে। বিদ্যুৎপৃষ্ট হওয়া উত্তম কবিরাজের আরেক ভাই রামচরণ কবিরাজ চিকিৎসাধীন রয়েছে। মৃত গৃহবধূর নাম অনিতা কবিরাজ ও মৃত ছেলের নাম সুব্রত কবিরাজ বলে আত্মীয় পরিজন সূত্রে জানা গেছে। অমিতা কবিরাজ। অমিতা কবিরাজ। অমিতাভ, হ্যাঁ। কি হচ্ছে ঘটনা? বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি হচ্ছে বাকালি। বাকালি ময়নাগুড়ি। কি হচ্ছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে কি, মানে ওই পোল্ট্রি ফার্মে গেছিল, ওইখান থেকে তার কেইভে লাগছে, জানি না, শর্ট খাইছে। তারপর নিয়ে টিয়ে এনে হসপিটালে এনে ভর্তি করা হলো। ডাক্তারবাবু বললো মারা গেছে। 2 জন, আমার বৌদি আর ভাইস্তা। দাদা আছে, দাদা সুস্থ আছে। আর আরেকজন ভর্তি আছে, ওখানে সুস্থ আছে। কয়জনে কারেন্ট লাগছে? 3 জন। তার মধ্যে কয়জন মারা গেছে? 2 জন। যে মারা গেছে বৌদির নাম কি? অনিতা কবিরাজ। অনিতা কবিরাজ। বয়স কত হবে? 38 এরকম। ভাইস্তার নাম কি? ভাইস্তা সুব্রত কবিরাজ। সুব্রত। হ্যাঁ। ওর বয়স কত? বয়স কত? 18, 16, 17, 18 হবে। ওরা কি মানে মুরগির ফার্মে কাজ করে? হ্যাঁ, মুরগি ফার্মে কাজ করে, খাওয়া দিচ্ছে। কটার নাগাদ? এই তো 7টা। তারপর নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, নিয়ে আসছি এখানে। কি কারণে, কিভাবে মারা গেল? শর্ট সার্কিট নাকি? হ্যাঁ, এটা তো আমরা বলতে পারতেছি না। আমিও ছিলাম না, আমি আইসি দেখতেছি। সম্ভবত শর্ট সার্কিট, মানে কিভাবে শর্ট খাইছে সেটাও বলতে পারবো না। নিউরোলজিস্ট ও নিউরোসার্জন ডক্টর দিগন্ত কামদার এখন রোগী দেখবেন ধূপগুড়ি বল্টি ফার্মাসি চেম্বারে। রোগী দেখেন ব্রেন স্ট্রোক, পার্কিনসন্স, অ্যালঝাইমার রোগ, নার্ভের ব্যথা, হাতে পায়ে শিরার টান, স্মৃতিশক্তি দুর্বল, শেক সমস্যা, দীর্ঘদিনের প্যারালাইসিসের সমস্যা। এই সমস্ত সমস্যাগুলোর জন্য রোগী দেখেন ডক্টর দিগন্ত কামদার। প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার ধূপগুড়ি হাসপাতাল পাড়া বুলটি ফার্মাসিতে। নিউরোলজিস্ট ও নিউরোসার্জন ডক্টর দিগন্ত কামদার, MBBS, MRCS। তিনি এখন শিলিগুড়ির ফন্ট হিল হাসপাতালের সঙ্গে যুক্ত। তিনি এখন বসবেন ধূপগুড়ির বুলটি ফার্মাসিতেও। আমার নাম উমেশ চন্দ্র রায়। আপনার পরিচয়টা? আমি হচ্ছি ধর্মপুর জিপির 1 নম্বর গ্রামের পঞ্চায়েত সদস্য। কোন দলের? বিজেপির। যে মারা গেছে ওনার হাজবেন্ডের নাম কি? যে কে মারা গেছে? মারা গেছে ওই উত্তম কবিরাজের বউ এবং তার ছেলে। কিভাবে মারা গেল? এবার ওই ওর ছেলে ওর বউ তো পোলট্রি ফার্মে খাবার দিতে যায়, এবার সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। আর আহত হয়েছে? ভর্তি কয়জন? হ্যাঁ, একজন আহত হচ্ছে। মোট 3 জন। 3 জন। তো কি মানে ব্রয়লার ফার্ম? হ্যাঁ, পোলট্রি ফার্মে। হ্যাঁ, ওখানে মানে রাতের বেলা গেছিল? রাতের বেলা পোলট্রিতে তো রাতের বেলা খাবার দিয়ে দেয়। এবার লাইন টাইম তো ওরা সেট করে রাখে, লাইন তো দিতে হবে, নাহলে মুরগি তো খাওয়া পাবে না। হ্যাঁ। তারপরে ওই খবর শুনে আমরা যখন জলপাইগুড়ি সুপার হসপিটালে আসি, এখানে শুনি যে এই ঘটনা। ডাক্তার বললো? ডাক্তার বললো। কি বললো? যে 2 জন মারা গেছে, একজন এখন একটু সুস্থ আছে। ট্রিটমেন্ট? হ্যাঁ, ট্রিটমেন্ট চলছে। খুব মর্মান্তিক ব্যাপার এটা। খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনা মানাই যায় না। কি করে লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে গেছে ভিতরে এখন।